হাদিসে জিবরিলের দিকে ইঙ্গিত দিয়েছেন। হাদিসে জিবরিলের মধ্যে আমরা সকলে জানি হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। দরবারে এসে উনি তিনটি প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন ছিল ঈমানের সাথে সংশ্লিষ্ট আকীদা, অর্থাৎ আমাদের বিশ্বাস, কি কি জিনিসের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে মুসলমান হওয়ার জন্য। আরেকটা প্রশ্ন ছিল ইসলাম সংশ্লিষ্ট, অর্থাৎ বিশ্বাসের পরে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ইসলামটাকে, আমাদের ঈমানটাকে ডেমনস্ট্রেট করব, অর্থাৎ আমলি দিকটা, সেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রশ্নের সাথে সংশ্লিষ্ট ছিল। এরপরে তৃতীয় একটি প্রশ্ন করেছে এহসান সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিয়ে যখন জিবরিল আমিন ওখান থেকে চলে গেলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তার পরিচয় তুলে ধরে বলেছেন, ইনি জিবরাইল এসেছেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তো দ্বীনের মধ্যে তিনটি জিনিস অন্তর্ভুক্ত হয়েছে। একটা হচ্ছে আকীদা বা বিশ্বাস, আরেকটা হচ্ছে ওই বিশ্বাসের আলোকে আমল, আরেকটা হচ্ছে ওই আমলকে একনিষ্ঠ করে এবং ওই আমলের মধ্যে লিল্লাহিয়ত প্রতিষ্ঠা করার জন্য যেই কর্ম বা অন্তরের যে অবস্থান, হুজুর করিম ইসলাম এবং জিবরাইল আলাইহিস সালাম যেটাকে এহসান বলেছেন, সেটা যেটাকে আমরা বর্তমান পরিভাষায় তাসাউফ বলি। তাহলে তিনটা জিনিসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন বলেছেন। দ্বীনের মধ্যে তিনটা জিনিস, একটা হচ্ছে ঈমান। এই ঈমানটা যখন পরবর্তীতে এলম আকারে, নলেজ হিসেবে, কিতাব আকারে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে আমরা এলমুল আকায়েদ বা এলমুল কালাম বলি। অনুরূপভাবে তো বলতে যেটা চাচ্ছিলাম, ইসলাম যখন জ্ঞান আকারে পরবর্তীতে প্রতিষ্ঠা পেয়েছে পৃথিবীর অন্যান্য জ্ঞান বিজ্ঞানের মতো, সেটাকে আমরা ইলমুল ফিকহ বলি, যেটা আপনারা জানেন ফিকহি মাযহাব, চার মাযহাবের মধ্যে আমরা যে কথাগুলা বলি, সেই মাযহাবগুলার ফাউন্ডেশন বা গোড়াপত্তন বা এগুলা পরবর্তীতে ডেভেলপ হয়েছে। অনুরূপভাবে এলমুল ইহসান যখন পরবর্তীতে এলম হিসেবে একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন হিসেবে ডেভেলপ হয়েছে, সেটাকে আমরা জ্ঞানের জগতে এলমুত তাসাউফ বলি। তাহলে এই তিনটি জিনিসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন বলেছেন। তো আল আজহার বিশ্ববিদ্যালয় যেহেতু ইসলামী জ্ঞান শিক্ষা দেন, সেই হেতু আজহার বিশ্ববিদ্যালয় নিজেদের এই শিক্ষা নীতি বা শিক্ষা কার্যক্রমের দর্শনটা নিয়েছেন এই হাদিসে জিবরিল থেকে। নিয়ে ওনারা আকাইদি ক্ষেত্রে উম্মতে মুসলিমার যে মেইন স্ট্রিম, যাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, এবং এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই দুইজন ইমাম আমরা সকলেই জানি, ইমাম আবুল হাসান আল আশআরি এবং ইমাম আবু মনসুর আল মাতুরিদি, এই দুইজন ইমামের মধ্যে ইমাম আশআরিকে ওনারা আকীদার ক্ষেত্রে অনুসরণ করেন। তাহলে আজহারের আকাইদি দর্শন হচ্ছে আজহার আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাতকে লালন করেন, গবেষণা করেন, এটাকে ডেভেলপ করেন, এবং এই আহলে সুন্নাত ওয়াল জামাত যেহেতু তাদের আকীদা বিশ্বাসের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি এবং আকীদাকে অনুসরণ করেন, এই ক্ষেত্রে ওনারা ইমাম আবুল হাসান আশআরিকে অনুসরণ করেন। দ্বিতীয়ত, ওনারা ফিকহি ক্ষেত্রে চার মাযহাবকেই ওনারা ওখানে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ান, তবে ফিকহের ক্ষেত্রে ওনারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করেন বেশিরভাগ ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করেন। থার্ডলি, তাসাউফের ক্ষেত্রে ওনারা ইলমুত তাসাউফকে, সুলুক এবং আখলাকের ক্ষেত্রে ইলমুত তাসাউফকে পড়ান এবং ছাত্রদেরকে এটার প্রতি উদ্বুদ্ধ করেন। এই তিনটা মিলে হয় আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতি বা শিক্ষা কার্যক্রমের দর্শন। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঈমান বা আকীদার ক্ষেত্রে আজহার বিশ্ববিদ্যালয় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করেন সেই দিকটা। এবং আমি প্রথমে আজহারের আকাইদি পরিচয়টা তুলে ধরলাম। আজহারের আকাইদি পরিচয় হচ্ছে আজহার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, সেই হেতু তারা দুইজন ইমামের, ইমাম আবুল হাসান, দুইজন ইমামের মধ্যে ইমাম আবুল হাসান আল আশআরিকে অনুসরণ করে। এখন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো যে এটার প্রয়োজন হলো কেন। প্রয়োজন হয়েছে এই কারণে যে এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম বলতে একেবারে সালফে সালেহিনের জমানা থেকে শুরু করে, যুগ থেকে শুরু করে আজকের এই সময় পর্যন্ত, আমরা যখন বসে আছি এই সময় পর্যন্ত উম্মতে মুসলিমার সংখ্যাগরিষ্ঠ মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। এবং এটা যেহেতু নামই দেওয়া হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যদি একেবারে ইয়ার মধ্যে যাই, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের ডেফিনিশনে যাওয়ার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলবো। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এই আকীদা বিশ্বাস এটার হঠাৎ করে প্রয়োজন হলো কেন। এবং অনেকেই এখন আমরা বলি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মানি না, আমরা কোরআন এবং সুন্নতের মধ্যে যা কিছু আছে সেটাই মানব। এবং আজহার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কেন নিল নিজেদের শিক্ষানীতি শিক্ষা কার্যক্রমের মধ্যে দর্শন হিসেবে? প্রথমে আমি এটার উত্তর দিয়ে দেই। এটার উত্তর দিতে গেলে এটাই বলতে হয় যে সালফে সালিহিনের জামানা থেকে এলমে তাফসীরের যারা খেদমত করেছেন, এলমে হাদিসের যারা খেদমত করেছেন, অর্থাৎ যারা সত্যিকার অর্থে আহলে হাদিস, এক দুইজন ছাড়া, তোর মধ্যে ইমাম ইবনে খুজাইমা ওনার কিতাবুত তাওহীদ এবং এই ধরনের এক দুইজন মুহাদ্দিস ছাড়া সংখ্যাগরিষ্ঠ বলতে মোর দেন 99% যারা ইলমে হাদিসের খেদমত করেছেন, উম্মতে মুসলিমা যাদেরকে সত্যিকার অর্থে আহলে হাদিস বলে গণ্য করেন, সেই সমস্ত উলামা মুহাদ্দিসিন এবং যারা ইসলামিক জুরিসপ্রুডেন্স তথা ফিকহে ইসলামীর খেদমত করেছেন, একেবারে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে শুরু করে আজকের এই সময় পর্যন্ত যারাই ফিকহে ইসলামীর খেদমত করেছেন, শুধুমাত্র এই শরীয়তের ক্ষেত্রে না, অর্থাৎ তাফসীরের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে, ইভেন ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সেসের মধ্যে যত সাবজেক্ট পড়ানো হয় এবং যত সাবজেক্ট যখন যেই সময়কালে ডেভেলপ করা হয়েছে, সেটা ইলমুন নাহফ অর্থাৎ আরবি ব্যাকরণ হোক, সেটা ইলমুস সরফ হোক, সেটা ইলমুল বালাগাতে ওয়াল ফাসাহা হোক, অর্থাৎ কোরআন এবং সুন্নতকে বোঝার জন্য ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সেসের মধ্যে যত বিষয় ডেভেলপ হয়েছে এবং প্রতিটা শতাব্দীতে গত একেবারে সালফে সালেহিন তথা ইমামে আজমের জমানা থেকে শুরু করে এই সময় পর্যন্ত গত 1400 বছর 1300-1400 বছরের মধ্যে যারা যখন ইসলামের যেই জ্ঞান বিজ্ঞানের খেদমত করেছেন, সবাই আকীদার ক্ষেত্রে যারা ইমাম আশারির পরে এসেছেন, সবাই আকীদার ক্ষেত্রে এই দুইজন ইমামের যেই কোনো একজন ইমামকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করেছেন। আমি আবার বলি, যারা ইমামে আবুল হাসান আশআরী এবং ইমাম মাতুরিদির পরে এসেছেন, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী ছিলেন এবং এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে নিজেদের ইমাম হিসেবে গণ্য করেছেন। সুতরাং মুসলমানদের সত্যিকার যারা দ্বীন ইসলামের ধারক এবং বাহক, তাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কোনো অপশনই বাকি নাই। সেই হেতু আল আজহার বিশ্ববিদ্যালয় আহলে সুন্নাত ওয়াল জামাতকে গ্রহণ করেছেন। দ্বিতীয়ত আমি এখানে খুব সংক্ষিপ্ত আকারে যেটা বলে যাব সেটা হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আমরা যেটা বুঝি, আমি যদি সেই দিকেও ইঙ্গিত করি, একটু একাডেমিকলিও বলবো, দ্বিতীয়ত যেহেতু আমাদের শ্রোতারা একেবারে সাধারণ, সেদিক আমি বিবেচনা করে একটু সাধারণ ভাবেও বলবো সংক্ষিপ্ত আকারে। আমরা যেটা মনে করি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুস করা, পালন করা আজহার বিশ্ববিদ্যালয়ে করেন? হ্যাঁ করে। আজহার বিশ্ববিদ্যালয় ঈদে মিলাদুন নবী পালন করে। আমি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, সেটাকে একটু সাধারণ শ্রোতাদেরকে বোঝানোর জন্য। আজহার বিশ্ববিদ্যালয় শবে মেরাজ পালন করে? হ্যাঁ করে। আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুহররমের পালন আছে? হ্যাঁ আছে। আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে শবে বরাত, অর্থাৎ আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টররা শবে বরাত পালন করেন? হ্যাঁ পালন করেন। তাহলে সাধারণ শ্রোতারা এবং এশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দারুণ একটা মানে জ্বলন্ত যেই রিপ্রেজেন্টেশন, সেটা আজহারের ডক্টরদের সাথে আপনি ক্লাসে বসলেই বুঝতে পারবেন, যেটা ইতোমধ্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন আইম্মারা কিছুদিন আগে হয়ে যাওয়া আমাদের দৌরাতুল আইম্মা তথা ইমামদের যে ট্রেনিং হয়েছে, যা আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা দিয়েছেন, সেখানে বসে ওনারা সেটা নিজের চোখে দেখেছেন এবং হৃদয়ে অনুভব করেছেন। তৃতীয়ত, আহলে বাইত রাসূলের প্রতি বেপানা ইশক ও মহব্বত এবং প্রত্যেক বিশুদ্ধবারে আহলে বাইত রাসূলের জিয়ারতে বের হওয়া, এই হচ্ছে আমাদের সাধারণ শ্রোতাদের জন্য আহলে বাইত আজহার বিশ্ববিদ্যালয়ের সুন্নিয়ত। দ্বিতীয়ত, আমি একটু একাডেমিকলি যদি বলতে চাই, তাহলে আমি সেটাকে এভাবে বলবো, খুব সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, যে আমাদের বর্তমানে যে প্রশ্নগুলো দেখা দিচ্ছে বা আমরা বর্তমানে যে প্রশ্নগুলা করি, প্রশ্নগুলোর সম্মুখীন হই, আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কিভাবে আছেন, আল্লাহ আরশের উপরে বসেছেন,
আল্লাহ নিচে নামেন, এই প্রশ্নগুলা সাহাবায়ে কেরামের জামানার মধ্যে ছিল না। ইমাম মাকরিজি ওনার কিতাব আল খিতাতের মধ্যে বিস্তারিতভাবে বলেছেন, উলামায়ে কেরামের জন্য বিশেষ করে বলছেন। এটা সাহাবায়ে কেরামের জামানায় সাহাবায়ে কেরাম এই প্রশ্নগুলা থেকে পরহেজ করতেন না। সাহাবায়ে কেরামের যে প্রশ্নগুলা ছিল সেটা হচ্ছে কোনটা করবে কোনটা করবে না, আমর নাহি, হালাল হারাম এবং আহওয়ালে কিয়ামত। তারপরে হচ্ছে আপনি আমরা যদি আরো বলি তরগিব এবং তারহিব, ফিতান, কিয়ামতের আলামাত, মুআমালাত, যেই জিনিসগুলো আমাদের সামগ্রিক জীবনে, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবনে, আমাদের জীবনের চলার ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন হয়, যেগুলো ঈমানের সাথে সম্পৃক্ত, আমলের সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলো সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন এবং সেই প্রশ্নগুলা উত্তর আকারে আমাদের কাছে পৌঁছেছে হাদিস আকারে। আপনারা হাদিসের কিতাবগুলা দেখলেই বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম এগুলা পরহেজ করতেন না। কিন্তু পরবর্তীতে যখন ইসলাম বিভিন্ন জায়গায় ইসলামের এক্সপানশন হচ্ছে, মুসলমানদের এক্সপানশন হচ্ছে, আস্তে আস্তে এই প্রশ্নগুলা মাথাচাড়া দিতে শুরু করেছে। একেবারে শেষ জমানায় এসে হুজুর করিম ইসলামের জমানায় মানুষ কাজা এবং কদর নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে, যেটা হুজুর করিম ইসলাম ডিসকারেজ করতেন। হুজুর করিম ইসলাম কাজা এবং কদর সম্পর্কে ঈমান রাখতে বলতেন, এই বিষয়ে প্রশ্ন করতেন, নিষেধ করতেন। এবং আরো ধরতে গেলে এরপরে আমরা যদি যাই যে হুজুর করিম ইসলামের পরে সাহাবায়ে কেরামের জমানা, ইভেন হযরত ফারুক আজমের জমানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক চোরকে উনি বলেছেন চুরি কেন করলা, সে বলছে কাদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছিল, আল্লাহর ইচ্ছা আমি চুরি করেছি, আল্লাহর ইচ্ছা না থাকলে তো আমি চুরি করতাম না। যখন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে জিজ্ঞেস করলো লিমা সারাক, সে বলছে কাদাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এটা বৈধ করেছেন, আমার জন্য আল্লাহর এটা ইশারা ছিল। যাই হোক, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দুইটা শাস্তি দিয়েছিলেন, একটা হচ্ছে চুরির শাস্তি আর একটা হচ্ছে চাবুক মেরেছিলেন। ফারুক আজমকে যখন জিজ্ঞেস করা হয়েছিল শাস্তি দুইটা হলো কেন, একটা তো তার চুরির শাস্তি আর একটা হচ্ছে সে মিথ্যা বলেছে, অর্থাৎ কাজা এবং কদর সম্পর্কে ভুল ইন্টারপ্রিটেশন করেছে। আমি এই এক্সাম্পলটা শুধু দিচ্ছি শুধু একটু ইঙ্গিত করার জন্য যে প্রশ্নগুলো আস্তে আস্তে সমাজের মধ্যে বাস্তবায়িত হওয়া শুরু করেছে। এরপরে আমরা সাহাবায়ে কেরামের জমানার মধ্যে আমরা দেখছি মুরতাকিব, অর্থাৎ কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কিনা, অর্থাৎ কবিরা গুনার কারণে সে কাফের হয়ে যাবে কিনা, এটা নিয়ে যার পর নাই ইখতিলাফ হয়েছে। এরপরে এরই ধারাবাহিকতায় আপনি দেখেন এই জবরিয়া, অর্থাৎ জবরিয়া বলতে মানে মানুষ যা করে আল্লাহর ইচ্ছাই করে। মানুষ হচ্ছে একটা গাছের মতো, গাছ যেমন ফল দেয় এবং ওই ফল দেওয়ার মধ্যে গাছের যেমন কোনো এখতিয়ার নাই, অনুরূপভাবে মানুষেরও কোনো এখতিয়ার নাই, মানুষ অন্যান্য জীবজন্তুর মতো। জবরিয়াদেরকে টাক্কা দেওয়ার জন্য বাজারে এসেছে কাদারিয়া। কাদারিয়ার মতো হচ্ছে না, মানুষের কর্মের মধ্যে মানুষ যা ইচ্ছা করে, মানুষ একেবারে কাদের মানে মুখতার, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইন্টারফিয়ারেন্স নাই। এই যে বিভিন্ন আকাইদি জিনিসগুলা, ফিতনাগুলা সমাজের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে। খালকে কোরআন মানে পবিত্র কোরআন এটা মখলুক কিনা, এই বিষয়ে আপনারাও জানেন যে কি পরিমাণ ইখতিলাফ হয়েছে এবং এটা নিয়ে কত মার দাঙ্গা হাঙ্গামা হয়েছে। যাই হোক, আমি শুধু সংক্ষিপ্ত আকারে একটা গ্লিমস দিচ্ছি আপনাদেরকে। এই ধরনের জিনিস সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, সেটা সাহাবায়ে কেরামের জামানা, হযরত উসমান গনির জামানা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, এরপরে উমাবি, এরপরে আব্বাসিদ টাইমের মধ্যে এই জিনিসগুলা মাথাচাড়া দিয়ে উঠেছে, অনেক বেশি কথাবার্তা হয়েছে। কিন্তু এত কথাবার্তার পরেও মেইন স্ট্রিম সলফে সালেহিন উম্মত তথা সাহাবায়ে কেরামের জামাত, তাবেঈন এবং তাবেঈন, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনকে যারা সত্যিকার অর্থে অনুসরণ করেছেন, তাদের বড় জামাত আগলাবিয়া, মেইন স্ট্রিম সব সময় হকের উপর ছিল। এর পরবর্তীতে এই রশি আস্তে আস্তে হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আসলো। ইমামে আজম আবু হানিফা ফিকহে আকবর লিখলেন, এলমে মানে আহলে সুন্নাত আল জামাতের আকীদাগুলোকে একটা কিতাব আকারে প্রথম মুসলমানদের হাতে দান করলেন। ইমাম কেলাবি সহ ইমাম হারিস আল মুহাসিবি এই দায়িত্বটা পালন করেছেন, অর্থাৎ আহলে সুন্নাত আল জামাতের আকীদা মানুষকে জানান দিয়েছেন কিতাব আকারে। শেষ পর্যন্ত আস্তে আস্তে এই রশিটা ইমাম আবুল হাসান আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। 260 হিজরির কথা বলতেছি, এসেছেন। ইমাম আবুল হাসান আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুন্নাত ওয়াল জামাতকে লিপিবদ্ধ করেছেন, আকীদা লিপিবদ্ধ করেছেন, একটা সত্যিকার মূলনীতি দিয়েছেন, একটা সত্যিকার মেথোডোলজি দিয়েছেন, যার কারণে ইমাম আবুল হাসান আশআরী আহলে সুন্নাত ওয়াল জামাতের স্রষ্টা না, আহলে সুন্নাত ওয়াল জামাত তো আগ থেকেই আছে। উনি শুধুমাত্র সমস্ত আকীদাগুলোকে সত্যিকার অর্থে তাদবিন করেছেন, এটার মানহাজ মূলনীতি নির্ধারণ করেছেন এবং সত্যিকার অর্থে এটার খেদমত করেছেন। এই খেদমত করার কারণে ইমাম আবুল হাসান আশআরীর পরে ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহির হাতে উনার ছাত্ররা
ওনার ছাত্রদের মধ্যে আপনারা যদি দেখেন আবু আব্দুল্লাহ আল মুজাহিদ, উনি ইমাম বাকিল্লানির উস্তাদ। এরপরে ইমাম আবুল হাসান আল বাহেলি, ইমাম আবুল হাসান আল বাহেলি পড়িয়েছেন ইমাম বাকিল্লানিকে, ইমাম ইবনে ফৌরককে, ইমাম ইসফারাইনিকে, ইমাম, এরপরে আপনি দেখেন ইমাম রাজি, তারপর ইমাম জুয়াইনি, ইমাম গাজালি, সবাই মিলে আপনি এই ইমাম আশআরীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম মেনে এই আকীদাগুলার ধারাবাহিকতা রক্ষা করেছেন, এটার উপর ডেভেলপ করেছেন, ইন্টারপ্রেট করেছেন, ব্যাখ্যা করেছেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই আকীদাগুলা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের সমস্ত আইম্মায়ে কেরাম এটাকে মাথা পেতে নিয়েছেন। এই কারণে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত একটা ধারাবাহিকতা ছিল। ধন্যবাদ, আমি এই 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়, আমি দুঃখ প্রকাশ করছি, আমার মনে হয় সময় শেষের দিকে, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো বলতে যেটা চাচ্ছিলাম যে পরবর্তী যুগে একেবারে সমস্ত কি মুহাদ্দিসিন, কি মুফাসসিরিন, কি সুফিয়া, সমস্ত আইম্মায়ে কেরাম এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন এবং সবাই মিলে সত্যিকার অর্থে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রেখে যাওয়া দ্বীনের খেদমত করেছেন। সেই কারণে বিশ্বের যেই কোনায় আপনি যান, একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে একজন আলেম পর্যন্ত সবাই দেখবেন আকীদার ক্ষেত্রে হয় মাতুরিদি নয় আশআরী। বর্তমান যুগের যে ফিতনাগুলো আপনারা অতি মানে একেবারে অনেক বেশি দেখতে পাচ্ছেন, হয়তো সব অনেক সময় আপনারা কনফিউজ হয়ে যান, না, সব সময় এই ফিতনাগুলো সামান্য সামান্য লোকের মাধ্যমে হয়, কিন্তু উম্মতে মেইনস্ট্রিম এটার মধ্যে এখনো পর্যন্ত এস্টাবলিশড আছে। আখেরি যে পয়েন্টটা আমি একেবারে 50 সেকেন্ডের মধ্যে শেষ করে দিচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে মহব্বত, ইশকে রাসূল, আদবে রাসূলের সাথে সাথে আরেকটা যে মৌলিক বিষয়, সেটা হচ্ছে আহলে কিবলাকে কাফের না বলা। আহলে কিবলা অর্থাৎ যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, ঈমান এনেছে, তাকে কোনো কারণে কাফের না বলা। এবং এই জিনিসের উপর একেবারে আপনি যদি ইমাম তাহাবির আকীদা থেকে এবং এর পূর্ববর্তীতে ইমামে আজম আবু হানিফার ফিকহে আকবর থেকে শুরু করে একেবারে গত 1300 বছর ধরে রচিত সমস্ত আকীদার কিতাব বা আমাদের ফিকহের কিতাবও পড়েন, আপনি সব জায়গায় এই ক্ষেত্রে সবাইকে একমত পাবেন, আহলে কিবলাকে কাফের না বলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের কখনো এটা কালচার ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা এত ঝড় এত তুফান গেছে খালকে কোরআনের ক্ষেত্রে আমরা সকলে জানি ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর যেই পরিমাণ অত্যাচার হয়েছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতই থেকেছে, কোন ব্যক্তির নামে এটা পরিচিত প্রসিদ্ধি হয় নাই। সেই কারণে আজহার বিশ্ববিদ্যালয় নিজেদের আকাইদি দর্শনের ক্ষেত্রে ইমাম আশআরীকে গ্রহণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় ওনারা বিশ্বাসী এবং ওইটাকে প্রমোট করেন, ওইটাই পড়েন এবং পড়ান। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সম্মানিত সঞ্চালক।